এই তুমি যে বললে ডালের পরোটা খাওয়াবে, তা ডাল কোথায়? ডাল তো নেই। ডাল আনতে যেতে বলছো না? ডালটা নিয়ে আসতে কি দোকান বন্ধ হওয়া পড়বে ডাল নিয়ে আসতে যেতে? না মশাই, তোমাকে কোথাও যেতে হবে না, ঠিক আছে? ডাল আছে। ডাল আছে? হ্যাঁ, কই ডাল আছে? ওই যে কালকে যে ডালটা বানিয়েছিলাম। কালকের ডাল আমি খাচ্ছি না। কালকের ডাল আমি খাবো না, তুমি খাও ওটা। কেন খাবে না? এর আগেও তো আমি বানিয়েছিলাম। এই ডালগুলো যে ছিল, আগের দিনের ডালটা ফেলে দেওয়ার থেকে আমি ভালো একটু শুকিয়ে নিই, শুকিয়ে নিয়ে একটু পরোটা বানানো যাক। আগেরবার যে আমি তোমাকে বানিয়ে খাওয়ালাম, কি সেটা কি খাওয়ালে? তোমার ভালো লাগেনি? কোনটা খাইছিলে? ওই যে পরের দিনের ডালটা শুকিয়ে বেশ পুর ভরে পরোটা বানিয়ে দিয়েছিলাম আমি। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা খাইয়েছি। ওটা দিয়েই বানাচ্ছি আমি। ওইটাই বানাচ্ছ? হ্যাঁ, তার সাথে থাকবে একটু ডিমের কষা কষা টাইপের একটুখানি করব। তাই বলো? আরে বাপরে, তাহলে তো খুব ভালোই হয়। হ্যাঁ, তাই ভালোই হয়। না আরে, জেনে না শুনে খালি বক 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 করতে থাকে খালি। আই এম প্রাউড অফ ইউ গিন্নি। বন্ধুরা, দেখতে পারলে আমি কিভাবে আটাটাকে মাখলাম। অনেক সময় আমরা কি করি, ডালটাকে আমরা পরের দিন খাবো বলে রেখে দিই, ডাল বেঁচে গেলে। তো পরের দিন আর খাওয়া ওঠে না, তো আমরা কি করি, ওটাকে ফেলে দিই, ডাস্টবিনে ফেলে দিই। তো এইভাবে ডাস্টবিনে না ফেলে যদি আমরা ডালটা ফ্রিজে না রেখে যদি একটু শুকিয়ে নিতে পারি, ওটা ফ্রিজে রাখা ছাড়াও বাইরে রাখা যায়। তো এইভাবে তোমরা আটার সাথে মাখিয়ে পরোটা বানিয়ে নিতে পারো, পুর ভরেও বানাতে পারো বা আটার সাথে মাখিয়ে নিয়েও বানাতে পারো, যেটা আমি করেছি। ঠিক যেভাবে আমি পরোটাটা বানাচ্ছি তোমরা ঠিক সেইভাবে বানিয়ে নেবে। খেতে তো দুর্দান্ত লাগেই, মানে একবার না খেলে তোমরা বুঝতেই পারবে না যেটা কেমন খেতে হয়েছে। তার সাথে আমি একটু ডিম কষা করে নিয়েছিলাম, আরও খেতে ভালো লেগেছিল। তো দেখো বন্ধুরা, আটাটা আমি মেখে নিয়েছিলাম, মেখে নিয়ে এবার ভালো করে গুলি পাকিয়ে আমি রুটিগুলো বেলে নেব। তিন কোনা করব না, আমি গোল গোল করেই করছি। তোমরা চাইলে তিন কোনা বা চার কোনা বা গোল করেও নিতে পারো। খেয়ে এত ভালো লেগেছিল, মানে কি বলবো। হাজবেন্ডরা তো বোঝে না, ওরা ভাবে খারাপ হয়ে গেছে ফেলে দিলেই বেঁচে যায়। কিন্তু আমাদের মেয়েদের কাজ কি, জিনিসটাকে ওয়েস্ট না করে এটাকেই জোড়াতালি দিয়ে জিনিসটাকে তৈরি করা। তাতে কি হয়, কিছু পয়সাও বাঁচে আর জিনিসটাও ওয়েস্ট হয় না। দেখো আমি একটা একটা করে পরোটাগুলো বেলে নিলাম। এবার আমি পরোটাগুলো একটা একটা করে সেঁকে নেব। ঠিক এইভাবেই করে সেঁকে নিতে হবে বন্ধুরা। তো দেখো, এইভাবেই আমরা ছেঁকে নেব পরোটাগুলো ভালো করে। খুব কম তেল দিয়েই ভাজছি আমি, বেশি তেল দিয়ে ভাজছি না। এর আগেও আমি বানিয়েছিলাম পরোটাগুলো, পুর ভরে বানিয়েছিলাম। এবার আমি আটার সাথে মেখে নিয়ে বানাচ্ছি। দু রকমভাবেই খেতে ভালো লাগে, বা কখনো কখনো না ডালটা শুকিয়ে নিয়ে ওর মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ওটাকে ভর্তার মতন মাখিয়েও তোমরা ভাতের সাথে বা রুটির সাথেও খেতে পারো, খুব ভালো লাগে। আমি তো এরকম করে খাই। তো ওগুলো তোমাদেরকে দেখানো হয়নি, এরপরের যখন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ডালটা কিভাবে শুকিয়ে পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে মাখিয়ে নেওয়া যায়। তো দেখো আমাদের পরোটাগুলো আমার সেঁকা হয়ে গেছে একটা একটা করে। একটু কড়া করে ভাজতে হবে, তাকে একটু কড়া কড়া করে ভেজেছি আমি। বাকি পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। আমাদের মেয়েদের আর কি কাজ বলো, জিনিসগুলো শুধু শুধু ওয়েস্ট না করে যদি আমরা ঘরে বসে এটাকে জোড়াতালি দিয়ে যদি ম্যানেজ করে দিতে পারি, তাহলে আমাদেরই কিছু পয়সা সেভ হয়, বেঁচে যায়। স্বামীদের আর কাজ কি, স্বামীদের কাজ খারাপ হয়ে গেছে ফেলে দাও এটাই বলে। কিন্তু আমরা কখনো কখনো কী করি, তাদের থেকে লুকিয়ে জিনিসগুলোকে যেন ওয়েস্ট না হয় তার জন্য আমরা কী করি, ম্যানেজ করে চালিয়ে নিই। ছেলেরা তো আর বোঝে না এগুলো, তাই জন্য এটা তোমাদেরকে বলা বন্ধুরা। তোমরা দিদিভাই যারা রয়েছো তারাও ঠিক এইভাবে পরোটাগুলো বানিয়ে নেবে। ফেলে দিলে তো ওটা ডাস্টবিনেই চলে যাবে। তো ডাস্টবিনে যাওয়ার থেকে যদি জিনিসটা ভালো থাকে তো আমরা ফেলে না দিয়ে যদি এইভাবে করে নিতে পারি, তাতে কি হয়, আমাদের খাওয়াও হচ্ছে, জিনিসটা নষ্টও হচ্ছে না। দেখো পরোটাগুলো আমাদের সেঁকা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে এগুলোকে সার্ভ করে নিচ্ছি। এটা তোমরা আচারের সাথেও খেতে পারো, দইয়ের সাথেও খেতে পারো, বা সস দিয়েও খেতে পারো। আমি ওগুলো কিছু ছিল না আমার ঘরে, তাই আমি একটু ডিম হালকা কষা কষা করে নিয়ে ডিম কষা দিয়ে ডালের পরোটা আমরা খেয়েছি।
খেতে খুব ভালো হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করো, ট্রাই করে আমাকে জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে কেমন লেগেছে আমার ডালের এই পরোটাটা। আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা। আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না। যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, আর যারা ইউটিউবে দেখতেও তারা সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা ততক্ষণে আমি আসছি, টাটা বন্ধুরা।